যার ভাগ্যে খাবার নির্দিষ্ট করে রেখেছেন, রিস্ক নির্দিষ্ট করেছেন, সে যতদিন না খাবে ততদিন সেই লোকটা মরবে না, আসবে সে পাবে। ডিসকাভার দেখবেন টিভি, টেলিভিশনে, মোবাইলে, কি জঙ্গলে বাঘ, সিংহ, হাতি, জিরাফ, জেব্রা আছে কি না? আছে। এই সুস্থ মোষ, জঙ্গলি মোষ, বাড়ির মোষ তার স্বাস্থ্য খারাপ, কিন্তু জঙ্গলি মোষের শক্তি বেশি। এই গ্রামে যদি একটা মোষ থাকে, মুখ, আর জঙ্গলে যদি একটা মুখ এনে ছেড়ে দেন, 100 টাকা খেলা নিয়ে চলে যাবে গ্রাম বাইরে। কে খেতে দেয়? হযরত আসছেন নাকি? আসুন, হযরত আসছেন। কে খেতে দেয় তাকে? তার জমিও নাই, তার ব্যবসা বিজনেসও নাই, ক্ষেত খামারও নাই, সরকারও নাই, 100 দিনের কাজও নাই, 5 কেজি ফ্রি চালও নাই। কে জীবজন্তু দিকে ক্ষতিকে দেয়? আল্লাহ বলছেন, তোমাকে সৃষ্টি এবং পয়দা করার আগে আমি তোমার খাবার ব্যবস্থা করে রেখেছি। আমার বক্তব্য সারমর্ম এবং খোলাসা হলো, জান্নাতে যদি যেতে চান, নিজেকে আল্লাহর হাতে সমর্পণ করে দেন, সারেন্ডার করে দেন, তাতে ইনশাআল্লাহ আপনি হবেন, সফল হবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের হযরত এসেছেন, বুজুর্গ ব্যক্তি, আল্লাহওয়ালা, আসামের সম্পদ, আসামের নিয়ামত। খালি জলসা ডাকলে হয় না, ওনাদের হাতে ব্যাট হতে হয়। এবং গুয়াহাটির লাখটকিয়া মসজিদে যখন ইতিকাফে বসেন, সেখানে যেতে হয়, কিছু চিল্লা করতে হয়। হ্যাঁ, আল্লাহ কবুল করুক। আসামের জন্য সম্পদ এনারা, আল্লাহ দিয়া নিয়ামত এনারা, এনাদের কদর করুন। খালি এরকম ডেকে হেঁকে 1 বছরের জলসা করলে হয় না। বলছে এনাদের সাথে সম্পর্ক জুড়ে রাখুন। মনে বলছিলেন না আলেমদের সাথে সম্পর্ক রাখতে, এইরকম আলেমদের সাথে সম্পর্ক রাখবেন। আপনার কলবর দুস্থ হবে, ইসলাহ হবে, তরবিয়ত হবে। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন। কথা বুঝেছেন তো? আজকে মনে থাকবে, বাড়িতে দিবি বাচ্চাকে শোনাবেন। ইসলাম ধর্ম প্রচার করার স্বভাব পাবেন বসে বসে। আরো ধৈর্য ধরে শুনুন, হযরত এসেছেন, দোয়া হবে, তারপরে আপনারা এখান থেকে বিদায় নেবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জতের লাখ লাখ